যেটা হচ্ছে আজকে আপনাদের নর্মালভাবে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল, কবে আমাদের জুলাই মাসের এর আগের, তারপরে হচ্ছে অক্টোবরের, তারপরে আমাদের সেপ্টেম্বর অক্টোবরের ওনাদের মোটামুটি ক্লাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার অলরেডি পড়াই ফেলছি, যেগুলো আপনারা আজকের যে ব্যাচে যারা আছেন নতুন এই নভেম্বর মাসের, ঠিক আছে, আপনাদেরকে যে ভিডিওগুলো পাঠানো হয়েছে এটা হচ্ছে ওনাদের আগের আগের আমাদের যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোর মধ্যে যে ভিডিওগুলো ওগুলো, ওকে। আমাদের আগের যারা স্টুডেন্ট আছে প্লাস আপনারা যারা নতুন আছেন সবাইকে মিলে হচ্ছে আমাদের সপ্তাহে বর্তমানে এখন হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, ওকে। সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বুধবার 9:30টার সময়, ওকে। এটা গেল একটা কথা। জি ভাই। আবার আমাদের আমি হচ্ছে একটা প্রশ্ন বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, ইউটিউবে আপনার বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন ক্লাস হবে, ওকে। নর্মালভাবে আপনারা যারা হচ্ছে এই এই মাসে অর্থাৎ আজকের নতুন ব্যাচে যারা নাকি আপনার ভর্তি হয়েছেন বা ক্লাস শুরু করছেন, তাদের যেই ব্যাচটা বা তাদের ব্যাচের জন্য হচ্ছে প্রধান যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ওকে। প্যারো আপনাদেরকে যারা নতুন আজকের ব্যাচের 7 নম্বর ব্যাচ আমাদের, আপনাদের হচ্ছে নতুন যারা আছে এই নভেম্বর মাসের 10 তারিখে যারা আপনারা হচ্ছে 7 নম্বর ব্যাচের, আপনাদেরকে আজকে ক্লাস শুরু করার কারণ হচ্ছে আপনাদের যেই আমাদের যে পূর্বচিতার মধ্যে লেখা ছিল হচ্ছে 10 তারিখ থেকে হচ্ছে আমরা ক্লাস শুরু করব, ওকে। এই কারণে আজকে আপনাদের ইচ্ছা করলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। এই যে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন যে আগের যে ব্যাচগুলোর যে ক্লাসগুলো আছে যেগুলোর মধ্যে হচ্ছে আমরা কোনো কোনো সময় হচ্ছে কুইজ করি, কোনো কোনো সময় হচ্ছে আবার ওই আমরা যে চ্যাপ্টারগুলো কিছু কিছু বাকি আছিল কিছু কিছু অংশ ওগুলো হচ্ছে আমরা পড়ি, এগুলোর মধ্যে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর আপনারা যদি হচ্ছে একদম ফার্স্টের থেকে যেটা নাকি নিউ ব্যাচে, সেটা হচ্ছে আমাদের এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে হচ্ছে আপনাদের শুরু হবে, কি ওকে। যে একদম ফার্স্ট 1 নম্বর চ্যাপ্টার থেকে হচ্ছে আপনারা একদম পুরা সিরিয়ালি একটা পর একটা চ্যাপ্টার যাবো কি আমরা। তো এই ক্ষেত্রে আপনাদের প্রে অকুপারে হওয়ার কিছু কারণ নাই যে আহ, আমাদের 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা, আমাদের হচ্ছে 3 দিন পরে কেন শুরু হবে। আপনাদের মোটামুটি আপনাদের যে ব্যাচটার একদম ফার্স্টের থেকে ওটার ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্লাস থাকবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন, ওকে। আর আমাদের সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন যে ক্লাসটা হয় এটা হচ্ছে আগের ব্যাচের ক্লাস এবং হচ্ছে এটার মধ্যে আমরা কুইজ প্র্যাকটিস করি, ওকে। আপনারা যারা সবাই সব ব্যাচের ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করতে পারবেন, অর্থাৎ আপনার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 6 দিনের 6 দিন ক্লাস হবে। 6 দিনের 6 দিনই হচ্ছে আপনি এই জুমের অনলাইনের যে লিঙ্কটা আছে লিঙ্ক পাবেন এবং ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, ওকে। ওকে। নর্মালভাবে আমাদের পাতেন্তাচ্ছির ক্ষেত্রে পাতেন্তাচ্ছি পরীক্ষা দিতে হলে হচ্ছে কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। এই ডকুমেন্টের ক্ষেত্রে প্রথমে আমাদের ডকুমেন্ট যেটা বলে যে আমাদের বয়স 21 বছর মিনিমাম হতে হবে। মিনিমাম হচ্ছে পাতেন্তাচ্ছির জন্য যে নিয়মের ক্ষেত্রে বলা হয় যে বয়সের ক্ষেত্রে আমাদের মিনিমাম 21 আননি অর্থাৎ 21 বছর বয়স হওয়া লাগে, ওকে। পই পাতেন্তা বি থাকা লাগবে। তারপরে যে অন্যান্য যে ডকুমেন্টগুলো অর্থাৎ প্যামসুদি সৌজন্য, তারপরে হচ্ছে কাতাদিনিতা পই কৈটি ফিসকালে, ওকে। প্যামসুদি সৌজন্যের ক্ষেত্রে আপনারা পাতেন্তা বি পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষায় পাশ করার সময় থিওরি পরীক্ষা হোক বা গুইদা পরীক্ষা হোক যেটাই হোক, ওই পরীক্ষা দেওয়ার সময় যেই সৌজন্য দিয়ে হইতে পারে সেটা হলুদ সৌজন্য, সেটা হইতে পারে সাদা সৌজন্য, অথবা হচ্ছে নর্মাল যে কার্ডের যে পেমেন্ট সৌজন্য আছে যেটা দিয়ে হচ্ছে পাস করছেন বা পরীক্ষা দিচ্ছেন, ওই ডকুমেন্ট দিয়েই হচ্ছে পাতেন্তাচ্ছির জন্য পরীক্ষা দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, ওকে। পাতেন্তাচ্ছির ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সামের যে স্কেদা বা সব ধরনের স্কেদার মধ্যে আমাদের 40টা দোমান্দা থাকে, 40 দোমান্দে। সেক্ষেত্রে 40 মিনিটের হচ্ছে সময় থাকে, ওই 40 মিনিটের সময়ের মধ্যে আমরা 40টা দোমান্দা রিসপন্ডারে করতে হয়। আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ হচ্ছে 4টা ভুল করতে পারবো, ঠিক আছে। সর্বোচ্চ 4টা ভুল করার মধ্যে হচ্ছে পাস, 4-এর বেশি যদি হচ্ছে ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে বুথচারে করা হয়। পাতাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে একবার রেজিস্ট্রেশনে মতিজাসিওনে সিভিলের মধ্যে হচ্ছে আপনারা প্রিভাতামেন্টে অর্থাৎ প্রাইভেটলি গিয়েও আপনারা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারেন, অথবা হচ্ছে অটো স্কুলের মাধ্যমেও দিতে পারেন। দুইভাবেই পরীক্ষা দেওয়া যায়, ওকে। আপনি যেভাবেই পরীক্ষা দিই বা আমরা যেভাবে পরীক্ষা দিই সেক্ষেত্রে থিওরি পরীক্ষার ক্ষেত্রে 2টা অপশন থাকে, অর্থাৎ 2বার হচ্ছে আমরা পরীক্ষা দিতে পারবো, এবং গুইদারের ক্ষেত্রেও 2বার পরীক্ষা দেওয়ার হচ্ছে নিয়ম, ওকে। তার মানে 2টা চান্স থাকে থিওরি পরীক্ষার ক্ষেত্রে।
টোটাল, এবং গুইদা পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে টোটাল 2টা চান্স থাকে। পাতেন্তাছির ক্ষেত্রে যেই কামিয়নের যেই এক্সামে দিয়ে গুইদা হয়, এর আগে যে আমরা গুইদারে করি, গুইদারের পরীক্ষা বা গুইদারের যেই প্রভাটা আছে সেটার ক্ষেত্রে পাতেন্তা বির মতো অনেক বেশি গুইদারে করার প্রয়োজন হয় না। আমরা 3টা-4টা গুইদারে করলেই হচ্ছে হয়। দেখা যায় সর্বোচ্চ 4টা গুইদা করা লাগে, এর থেকে বেশি গুইদা করার প্রয়োজন হয় না পাতেন্তাছির ক্ষেত্রে, কামিয়ন গুইদারে করার ক্ষেত্রে। ওকে, পাতেন্তাছির সব জায়গায়, ইটালির মধ্যে সব জায়গায় পাতেন্তাছির গুইদা হচ্ছে 1 ঘন্টা করে হয়, আধা ঘন্টা করে হয় না, কমে পাতেন্তা বির বা অটোভিত্রর মতো স্যাম্পে হচ্ছে 1 ঘন্টা করে হয়। এবং অটো স্কলার উপর ডিপেন্ড করে হয়তো 94 ইউরো ঘন্টা অথবা 96 ইউরো, মানে 90 থেকে 96 টাকার মধ্যে ট্যাক্স সহ হচ্ছে ঘন্টার জন্য হচ্ছে চার্জ করে। ওকে, পাতেন্তাছির ক্ষেত্রে আপনার অটো স্কুলের মাধ্যমে যদি পরীক্ষা দেন, অটো স্কুলের ভর্তি, তারপরে ভিজিটা মেডিকা, তারপরে হচ্ছে বলেত্তা পাগারে করতে হয় 67 ইউরোর মতো, টোটাল 3টা বলেত্তা। ওই এক্সামে গুইদার পরীক্ষার যে ফি আছে, পরীক্ষা নিতে যাওয়ার জন্য যে ফি আছে, নিয়ে যায় যে অটো স্কলার, ঠিক আছে, যেটাকে বলা হয় সালদো এক্সামে, অর্থাৎ পরীক্ষার আগে একটা ফি পেমেন্ট করতে হয়, কারণ ওরা হচ্ছে আপনাদের প্রাতিকাগুলো হচ্ছে প্রিপারে করে তারপরে নিয়ে যায় বা নিয়ে আসে, এগুলোর জন্য একটা পে করতে হয়, যেটাকে বলা হয় সালদো এক্সামে। তো এগুলো সব মিলে ইভেন আপনি যদি ধরেন 4টা গুইদা, সব কিছু মিলায় হচ্ছে টোটাল সব অটো স্কুলের মধ্যেই হয়তো 900 থেকে 950 ইউরো বা 1000 ইউরোর মধ্যে টোটাল করা যায়, ঠিক আছে, খরচ বাবদ সব মিলে। ওকে, এটা হচ্ছে পরীক্ষার নিয়ম। আর আমাদের নর্মালভাবে পাতেন্তাছির ক্ষেত্রে টোটাল হচ্ছে আমাদের 16টা চ্যাপ্টার। আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে দেখবেন 16টা চ্যাপ্টারের উপরে আর্গুমেন্টও দেওয়া আছে, 16টা চ্যাপ্টার। কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে হচ্ছে 14টা চ্যাপ্টার পড়বো বলতে এটা কি, যে আমাদের যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে ওইখানে যে 16টা চ্যাপ্টার, ওইখান থেকে হচ্ছে শর্ট করে আইনা হচ্ছে 14টা চ্যাপ্টার বানানো হয়েছে। ওকে, এক্ষেত্রে সহজ মোটামুটি। ওকে, দ্বিতীয়ত আরেকটা যেটা হচ্ছে দোমানদা সবারই থাকে, যে পাতেন্দাছির ক্ষেত্রে হচ্ছে টোটাল কতগুলো দোমানদা আছে, টোটাল প্রায় 3300 মতো দোমানদা আছে, 3300 মতো দোমানদা আছে। এরপরও আমাদের অ্যাপ যেটা আছে, অ্যাপ যেটা আপনারা ইউজ করতেছেন, ওইটার মধ্যে হচ্ছে আমাদের ওইখান থেকে শর্ট করে আইনা আরও কিছু, মানে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। এরপরেও আমরা প্রতিদিন আপনাদের যারা নতুন ব্যাচের আছেন বা পুরান ব্যাচের যারা আছেন তারা হচ্ছে মাঝে মধ্যে পাইছেন, কিন্তু এখন থেকে হচ্ছে আমরা প্রতিদিন প্রতিদিন 10টা করে হচ্ছে স্ক্রিনশট বা কুইজের যে স্কেদা আছে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা দয়া করে দেখে নেবেন, কারণ প্রতিদিন যদি 10টা আমরা স্কেদার মতো, মানে 10টা যদি হচ্ছে পেজ দেই, 10টা পেজের মধ্যে মিনিমাম যদি 10টা করেও আমরা কুইজ থাকে, সেক্ষেত্রে প্রায় 100টা কুইজ। আপনি যখনই সুযোগ পাচ্ছেন ওই 100টা কুইজ যদি এভাবে দেখতে থাকেন, তাহলে 1 মাসের মধ্যে বা 1 মাস 5-6 দিনের মধ্যে দেখা যাবে যে আপনার যে 3300 কুইজ আছে, ওগুলো আপনার মোটামুটি জানা হয়ে যাবে। এই কারণে আমাদের গ্রুপের মধ্যে যে এভাবে প্রতিদিন সকালবেলার দিকে দেখা, অর্থাৎ বা দিনের মধ্যে আমরা চেষ্টা করব যে 10টা করে স্কেদার দেওয়ার, 10টা স্কেদার না, 10টা হচ্ছে পেজ দিব কুইজের, যেগুলো হচ্ছে ওগুলো আমাদের ব্যারো ফালসো লেখা আছে, আপনারা হচ্ছে দেখে নেবেন দয়া করে, এবং ওগুলা একটু মেমোরি জারে করার চেষ্টা করবেন। যারা নাকি অ্যাপটা মোটামুটি ডাউনলোড করে ফেলতে পারছেন, তারা দেখবেন যে ওই যে শিটগুলো হচ্ছে আমরা দিব প্রতিদিন, ঠিক আছে, ওগুলোর মধ্যে ওই কাপিতল অনুযায়ী যেই কুইজগুলো দেওয়া আছে, ওই কুইজগুলাই কিন্তু আমাদের হচ্ছে অ্যাপের মধ্যে আমাদের যে স্কেদারটা থাকবে, আর্গুমেন্টও যদি বলেন, আর্গুমেন্টের মধ্যে আমরা পাবো। তার মানে কি বোঝায়, যে আমরা দুইভাবে ট্রাই করতে পারবেন। একটা হচ্ছে মোবাইলের মধ্যে দেখে কুইজগুলো, অনেকটা কুইজ বইয়ের মতো, সেক্ষেত্রে ওই শিটটার মতো বা ওই পেজগুলো দেখে দেখে হচ্ছে কুইজগুলো মেমোরিজারে করতে পারবেন। প্লাস অ্যাপের মধ্যেও যখন ট্রাই করবেন, যে দেখবেন যে ওই কুইজগুলো আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, যে আপনারা যেটা নাকি ওই যে পেজগুলোর মধ্যে বা আমাদের গ্রুপের মধ্যে যে স্ক্রিনশটগুলো পাইছেন, ওগুলোর সাথে আপনারা যদি ম্যাচ করে দেখেন বা মনে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যারো ফালসও অ্যান্সার করতে আপনাদের সুবিধা হবে। এবং এই যেই স্ক্রিনশটগুলো অথবা যে পেজগুলো হচ্ছে গ্রুপের মধ্যে দেওয়া হবে, প্রতিদিন 10টা করে আমরা দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে ওইখানে হয়তো টোটাল 70টা দোমানদা থাকবে বা 70টা কুইজ থাকবে। প্রত্যেকটা কুইজ কিন্তু গুরুত্বপূর্ণ, এই কারণে চেষ্টা করবেন যে একটু হইলেও সময় দিয়ে যে কুইজগুলো হচ্ছে দেখার। ওকে,
প্লাস আপনাদের যারাই বা আজকে 10 নম্বর ব্যাচ 7 নম্বর ব্যাচের অর্থাৎ এই মাসে আজকের যে ভর্তি হয়েছেন যারাই, তাদের সবাইকেই আমি হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমরা ওগুলো কিন্তু দিয়ে দিছি, যে মোটামুটি 1 থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত। ওকে, তো ওগুলোও যদি দেখেন তাহলে হচ্ছে যে চ্যাপ্টার অনুযায়ী আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন, একটু হলেও কনসেপ্ট নিতে পারবেন যে কিভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা কী কী, প্রত্যেকটা চ্যাপ্টার কোন কোন বিষয় নিয়ে হচ্ছে আলাপ করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা তো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার সিরিয়ালি আপনাদের যে ব্যাচটা আছে, যেমন বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্লাস থাকবে, সেক্ষেত্রে হচ্ছে সিরিয়ালি আমরা একটা পর এটা চলে যাবো। ওকে, কুইজের ক্ষেত্রে আমাদের পাতেন্দাচ্ছির ক্ষেত্রে কুইজ দেখা যায় যে টোটাল 14টা চ্যাপ্টার থেকে নর্মালভাবে 6টা চ্যাপ্টার থেকে হচ্ছে 4টা করে দোমান্দা আসে, এভাবে 4 6 24টা মিলানো হয়। বাকি 6টার থেকে দেখা যায় যে 2টা করে আসে। ওকে, তো 6 × 2 = 12, আর এদিকে হচ্ছে 4 6 24, টোটাল মিলে হচ্ছে আমাদের প্রায় 36টা মতো দোমান্দা থাকে। ওকে, বাকি 4টা দোমান্দা দেখা যায় যে কোনো কোনো চ্যাপ্টার থেকে অনেক সময় বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে সমস্যা না। পাতেন্দার বিট থেকে আমাদের যে সিগন্যালের যে ব্যাপারগুলো ছিল, ওইখানে কামিয়ন সংক্রান্ত যে সিগন্যালগুলো ছিল, যেগুলো নাকি আজকে আপনাদের গ্রুপে আমি দিয়েছি, দেখবেন আপনার ওই যে কুরবার মধ্যে আমাদের অত কারোর রিপ্রেজেন্ট করা থাকে, বিভিন্ন ছবিতে থাকে, শুধুমাত্র ওই কুইজগুলোই পাতেন্দার বিট থেকে হচ্ছে পাতেন্দার ছির মধ্যে আমরা পেতে পারি। এছাড়া পাতেন্তা বীর সম্পর্কীয় অন্য কোনো ধরনের কুইজ বা সিগন্যালের ব্যাপারে, অথবা পাতেন্তা বীর মধ্যে যেভাবে লেখা ছিল আমাদের অনেক চ্যাপ্টার অনুযায়ী সরপাসারে কীভাবে করব, তারপর প্রিমো সকর্সো, আসিকুরাসিওনের, এই ধরনের কোশ্চেনগুলো আমরা পাতেন্তাছির মধ্যে পাই না। সোলো আমাদের একটা চ্যাপ্টার আছে, 3 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে পাতেন্তা বি সংক্রান্ত কিছু জিনিস আমরা হচ্ছে পাই পাতেন্তাছির মধ্যে। এছাড়া অন্য সব কিছু হচ্ছে নোভো থাকে। ওকে, আরেকটা দোমান্দা হচ্ছে আপনাদের বেশিরভাগ সময় থাকে যে পাতেন্তা ছি নেওয়ার পরে হচ্ছে ছিকুচি। ঠিক আছে, ছিকুচি কীভাবে করবো বা ছিকুচি করা লাগবে কিনা। ছিকুচি যেটা হচ্ছে যে কার্তা কোয়ালিফিকাশনে কন্ডুচেন্তে, এবং এটা হচ্ছে একটা কোর্স, পাতেন্তা না কিন্তু। ঠিক আছে, আপনার পাতেন্তার ক্ষেত্রে যেমন আপনার পাতেন্তার বিয়ে আছে আপনাদের যারা বা থিওরি পরীক্ষা পাস করছেন, এখন কুইদা করতেছেন কমুকে আউতো বেত্তুরা, যদি আপনারা চালাইতে চান 3.5 টনের যদি ভেহিকুলি হয়, সেক্ষেত্রে হচ্ছে পাতেন্তার বি আপনার অবশ্যই থাকা লাগবে, অব্লিগাতরীয়। পাতেন্তা বলতেছে লাইসেন্সটা হচ্ছে আপনার লাগবে। ছির ক্ষেত্রেও বলা হয় পাতেন্টার ছি, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে আপনি আউতো কারো বা কামিয়ন চালাতে পারবেন, যে কোনো টনের লাতার। ওকে, ডির ক্ষেত্রে বলা হয় হচ্ছে আপনার বাস চালাইতে পারবেন। ওকে, আর যখন নাকি হচ্ছে এ পাতেন্তার কথা বলা হয়, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে রিমর্কিও, অর্থাৎ আপনি নর্মালভাবে ছি দিয়ে হচ্ছে একটা আউতো কারও চালাইতে পারবেন, আউতো ভেহিকুল যেটা কারো কামিয়ন যেটা। এখন ওই কামিয়নটা যদি ওর সাথে যদি রিমর্কিও আগানচারে করতে চান এবং ওই যে আউতো ট্রেনও হয়ে যায়, আউতো ট্রেনও চালাতে চান, সেক্ষেত্রে হচ্ছে ছি প্লাস এ লাগবে, অর্থাৎ এই পাতেনটা হচ্ছে আমাদের নির্ধারিত করা হয় রিমর্কিওর জন্য। ওকে, এটা হচ্ছে গেল নর্মালভাবে। ছিকুচি হচ্ছে কেন এত কথা বললাম, যে ছিকুচি হচ্ছে একটা কোর্সও, তার মানে কি এটা হচ্ছে আমাদের জন্য অব্লিগাতরীয় না, যে বাধ্যতামূলক না, যে কামিয়ন চালাইতে হইলে ছিকুচি লাগবে, এটা আমাদের বলে না, বাধ্যতামূলক না। ঠিক আছে, ছিকুচি হচ্ছে একটা কোর্সও, এটা লিচেন্সাও না, এটা কোনো লাইসেন্স না, এটা হচ্ছে একটা কোর্স। যে কোর্সটা করলে পরে আমরা লজিস্টিকার যে কোম্পানিগুলো আছে, বা আমরা হচ্ছে থার্ড পার্টি হিসাবে আউটো ট্রান্সপোর্টাতোর হিসাবে কাজ করতে পারি। ওকে, লজিস্টিক্যাল সেক্টর ছাড়া অন্যান্য যত সেক্টর আছে, আপনারা এই যে বিভিন্ন ধরনের ফাব্রিকা দেখেন, এই ধরনের যেই কামিয়নগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পাতেন্টের ছি দিয়েই আমরা গুইদারে করতে পারবো, অথবা হচ্ছে কামিয়নিস্ট হিসাবে কাজ করতে পারি। বা আপনারা অনেক সময় বার্তোলিনিয়া নাম শুনছেন, বা বিভিন্ন লজিস্টিক কোম্পানি কিন্তু আছে, জিএসএল, তারপরে আপনার ডিএইচএল। ঠিক আছে, এই যে এইসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনেক হাজার হাজার হচ্ছে কামিয়ন থাকে। ওকে, তো ওইখানে কিন্তু সব ড্রাইভারই যে সবাই যে কামিয়নিস্তা সবারই যে ছিকুচি আছে এরকম না কিন্তু। ঠিক আছে, অনেকে ছিকুচি ছাড়া পাতেন্টা ছি দিয়ে হচ্ছে কি করতেছে, যে আপনার ওই আউতো কারও চালাইতেছে, বা পাতেন্টা ছিয়ে থাকলে সে হচ্ছে আউতো ট্রেনও গুইদারে করতেছে। তো স্যাম্পে যে ছিকুচি লাগবে এটা ঠিক না, ডিপেন্ডে করে যে আপনি কোন সেক্টর
এমনি তো নর্মালভাবে হচ্ছে ভেহিকল অটো ট্রান্সপোর্টাতরের সেক্টর পাতেনটা ছেড়ে দিয়ে, তারপর ওই সেক্টরের মধ্যে কি ধরনের কাজ করতেছেন, কোন ধরনের কোম্পানির মধ্যে কাজ করতেছেন, এটা কি লজিস্টিক কোম্পানি নাকি হচ্ছে ওরা হচ্ছে কোনো ফাব্রিকা প্রোডাকশনের কোম্পানি? লজিস্টিক কোম্পানির ক্ষেত্রে বোঝা হচ্ছে অনেকটা আপনার ডেলিভারি ম্যানের মতো, যে একজনের কাছ থেকে হচ্ছে মালামাল সে বহন করতেছে, আরেকজনের কাছ থেকে হচ্ছে পৌঁছায় দিচ্ছে, মধ্যবর্তী একজন ব্যক্তি থার্ড পার্টি হিসাবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই চিকুচি লাগবে। আর যদি এরকম হয় যে আপনি একটা ফাব্রিকায় কাজ করেন, যে ফাব্রিকার হচ্ছে কোনো কিছু প্রোডাক্ট উৎপন্ন করে, প্রোডাক্ট করে, তৈরি করে, এই প্রোডাক্ট হচ্ছে তার ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেয়, সেক্ষেত্রে আমরা সোলো পাতেন্টের ছি দিয়ে কি করতে পারবো, যে ওই কোম্পানির কামিয়ন গুইদারি করতে পারবো, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে চিকুচির প্রয়োজন নাই। ওকে, তারপরও প্রথমে হচ্ছে আমাদের পাতেন্টের ছি কোয়া লাগবে, তারপর হচ্ছে চিকুচি ম্যাটচি কোয়া লাগে। সো প্রিমা আমাদের দেখা যাবে যে পাতেন্টটা ঠিক করতে হচ্ছে 6 মাসের মতো সময় লাগে মিনিমাম, আপনার থিওরি পরীক্ষা দিয়ে গুইদা করে পাস করা সব মিলে। এরপরে হচ্ছে চিকুচির জন্য যদি আপনারা প্রোভারেও করেন, চিকুচির কোর্স সব সময় সব জায়গায় করায় না, ঠিক আছে, সব সময় সব জায়গায় করায় না। আপনারা যদি যে কোনো একটা এলাকায় আছেন, যে কোনো একটা এলাকায় আছেন, ধরলাম যে এক্সাম্পল হিসেবে মিলানো, মিলানোর মধ্যে সবগুলো যতগুলো অটো স্কুল আছে, এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে 10টা অটো স্কুল আছে, এই 10টা অটো স্কুলার থেকে হচ্ছে অনেক স্টুডেন্ট একসাথে করে তারপরে যে কোনো একটা অটো স্কলা চিকুচির কোর্স করে। তার মানে এরকম না যে আপনার পাতেন্তাচ্ছি অথবা বীর মতো যখন ইচ্ছা তখন আপনি অত স্কুলে যে ভর্তি হইতেছেন পাতেন্তাচ্ছির জন্য দোমান্দা করতেছেন, চিকুচির ক্ষেত্রে এটা হয় না। এটা একটা কোর্স হয়, যেমন আপনারা যে যেখানে কাজ কাজ করেন, আপনাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোর মধ্যে দেখা যায় বিভিন্ন সময় কোর্স করা, এরকম না কিন্তু যে আপনার আমাদের একজনের জন্য হচ্ছে কোর্স করায়। দেখা যায় যে আপনার যে কোম্পানিতে কাজ করেন ওখানে যে 10জনের যদি হচ্ছে একটা কোর্স করার প্রয়োজন হয়, তাদের সবাইকে একসাথে করে একটা ক্লাসের মধ্যে তারপরে কোর্সটা করায়। তো চিকুচির ক্ষেত্রেও এটা হচ্ছে সময় নেয়, অনেক সময় নেওয়ার পরে তারপরে এই চিকুচি কোর্সটা করে। সো পাতেন্তাচ্ছির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে চিকুচি কোর্স, চিকুচি নন অব্লিগাতরীয়, এটা একটা কম্পালসারি জিনিস, নন কম্পালসারি সরি, যে বাধ্যতামূলক না, আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন। আপনার যদি পেশাগত দিক দিয়ে চিন্তা করেন, কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে এটা করতে হবে, কিন্তু তারপরেও চিকুচি অনেক সময়ের পরে করতে পারবেন, আপনার একদম রিসেন্টলি করতে হবে এরকম না। হ্যাঁ, আপনারা যখন অফিস স্কুলে যান তখন হচ্ছে প্রথমে বলে যে ওকে পাতিনা ছির করতে কথা বলে, চিকুচির কথা বলে। কেন? কারণ হচ্ছে পাতিনা ছির সাথে হচ্ছে চিকুচিতে যদি আপনারা ওরা ভর্তি করাইতে পারে তাহলে হচ্ছে মোটা অঙ্ক পাবে মিনিমাম। আপনারা জানি না, আপনারা যদি কেউ খোঁজ খবর নিয়ে থাকেন যে পাতিনা ছির জন্য হয়তো 1,000 টাকা খরচ লাগে, সাথে হচ্ছে চিকুচির কথাও বলে যে তুই যদি তোমরা যদি হচ্ছে চিকুচিতে ভর্তি হও, ঠিক আছে, তাহলে হচ্ছে হয়তো 2,500 টাকা অথবা 3,000 ইউরোর কথা বলে। ওকে, তো সে তারা অত স্কলার চায় কি, যে নর্মালভাবে পাতেন্দাচ্ছির জন্য ও ভর্তি হচ্ছে, সাথে যদি হচ্ছে ওকে আমি চিকুচির জন্য ভর্তি করাইতে পারি তাহলে একসাথে মোটা অঙ্কের টাকাটা হচ্ছে পাইতেছে। ওকে, তো এই কারণে প্রত্যেকটা অত স্কলারতে যখন আপনারা যাবেন পাতেন্দাচ্ছির জন্য যদি আপনারা দোমান্দা করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনারা নর্মালভাবে চিকুচির জন্য ওরা publicity করবে বা বলবে যে তুমি যদি ছি এবং চিকুচি দুটো একসাথে নাও তাহলে হচ্ছে তোমার 200-300 টাকা হচ্ছে ডিসকাউন্ট হবে। ওকে, সো আমার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মানে যেটা হচ্ছে সাজেশন আপনাদের জন্য, যে প্রথমে আমাদের চেষ্টা করতে হবে ছির জন্য, তারপরে চিকুচির জন্য আপনি পরবর্তীতে একটু সময় পরে পাতিনটা ছি নেওয়ার পরে আপনি মোটামুটি কিছুদিন কামিয়ন চালানোর পরে গুইদারে করার পরে তারপরে হচ্ছে চিকুচির জন্য প্রোভারে করতে পারেন। ওকে, এটা হচ্ছে বেস্ট একটা অপশন, যে এভাবে চিন্তা করা যে ওকে আমি পাতেন্টটা ছি নিলাম, ছি নেওয়ার পরে আমি ছোট ছোট করে ইনভেস্ট করি আমার সময়গুলো, এটা হচ্ছে বেটার। যে পাতেন্টটা ছি নিতে হচ্ছে আমার টোটাল লাগে হয়তো 900 টাকা, 1,000 টাকা গুইদা টুইদা সব সহ। ওকে, 6 মাসের একটা জার্নি বা 5 মাসের একটা জার্নি পরীক্ষা দিতে দিতে, সো আমি হচ্ছে এই 1,000 টাকা বা 1,000 টাকায় ধরলাম যে 5 মাসের জন্য ইনভেস্ট করি পাতেন্টটা ছির জন্য। তারপরে আমি পাতেন্টটা ছি নেওয়ার পরে হচ্ছে কামিয়নিস্তা হিসাবে কাজ খুঁজি, কাজ পাইলে কামিনিস্তা হিসাবে কিছুদিন কাজ করার এক্সপিরিয়েন্স নেই, তারপরে যা হচ্ছে আমি চিকুচির জন্য হচ্ছে ট্রাই করি যদি মন চায় বা প্রয়োজন হয়। ওকে, তো সেক্ষেত্রে এটা লং টাইমের একটা ব্যাপার, এবং পাতেন্টের চিকুচির কোর্সের হচ্ছে খরচও বেশি, প্রায় আপনার 2,000 টাকার মতো লাগে একটা চিকুচি ম্যাট্রিক কোর্সও করতে। ওকে, তো এক্ষেত্রে ওভাবে একসাথে সবটা টাকা মনে করে ইনভেস্ট না করে বা একসাথে চাপ না নিয়ে, যে ভেঙে ভেঙে চাপ নেওয়া বা ভেঙে ভেঙে হচ্ছে টাকা ইনভেস্ট করা, এটা হচ্ছে বেটার। ওকে, আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে পাতিনটা ছির মধ্যে আপনি যতটুকু
পড়বেন এর থেকে প্রায় 40%, 40% জিনিস হচ্ছে আপনারা চিকুচির মধ্যে পাবেন। ঠিক আছে, তার মানে হিসাবে এরকম বোঝায় যে এক ঢিলে হচ্ছে দুই পাখি মারা। যে নর্মালভাবে ছি যখন নিয়ে পড়তেছি এর 40% হচ্ছে আমি চিকুচির মধ্যে পাবো, বা চিকুচি পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে আসবে। তো পাতেনটা ছি পড়লে তো আমি অলরেডি চিকুচির হাফ পুরে ফেলতেছি। সো চিকুচি নিয়ে আমাদের অত বেশি মানে খুব পেজানিয়া বা খুব চিন্তা করা কোনো দরকারই নেই। আগে আমাদের ইন্টেনশন থাকতে হবে হচ্ছে পাতেনটা ছি। ওকে, আমাদের ক্লাস হচ্ছে এরকমভাবে হয়। নর্মালভাবে আপনারা যারা নতুন আছেন এই কারণে বলতেছি যে আমাদের হচ্ছে 40 মিনিটের একটা ক্লাস হয়, এরপর 10 মিনিটের ব্রেক থাকে, তারপরে আবার হচ্ছে 40 মিনিটের একটা সেশন হয়ে থাকে। অর্থাৎ দুইটা পার্টে আমরা ভাগ করে নিয়েছি, মধ্যে 10 মিনিটের অথবা 15 মিনিটের ব্রেকের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে গেল ক্লাসের টাইমের। ওকে, পই আজকে হচ্ছে আমরা নর্মালভাবে ক্যাপিতলো উনোর ক্ষেত্রে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্যাপিতলো উনো প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের দেয়া আছে ডিসপোজিশনে কে রেগোলানো ই পেরিওদি দি গুইদা এ রিপোজো। ওকে, কামিওনের চালানোর ক্ষেত্রে বা আমাদের যে অটো ভেহিকুলগুলো আছে যেগুলো হচ্ছে 3,5 টন অর্থাৎ সুপিরিয়র অর্থাৎ 3.5 টনের বেশি, এদের ক্ষেত্রে একটা রেগোলা হচ্ছে তৈরি করা হয়েছে, যেটা নাকি 2006 সালে আমাদের নির্ধারিত করা হয়। 2006 সালে হচ্ছে নির্ধারিত করা হয় একটা রেগুলামেন্টো অর্থাৎ নিয়ম। এবং এই যে ছি এ কথা দিয়ে ইন্টিগ্রেট করেছে কমুনে ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যারা কমুনের দেশ সম্মিলিত যে দেশ আছে এই সকল দেশের সবাই সম্মিলিতভাবে 2006 সালে একটা রেগুলামেন্ট অর্থাৎ একটা নিয়ম বা আইনের ধারা তৈরি করে। যেই আইনের ধারা দ্বারা হচ্ছে যে সকল ভেহিকুলি 3,5 টনাতা সুপিরিয়রে 3.5 টনের বেশি, সেটা পেরসনে অথবা ম্যাচি যেটাই ট্রান্সপোর্ট তারা করুক না কেন, তাদের যে লিভেলো দি সিকুরেসা স্ট্রাদালে রাস্তার যে সিকুরেসা নিরাপত্তার যে লেভেলটা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাটা আউমেন্টারে বৃদ্ধি করার জন্য, এছাড়াও যারা নাকি আমরা কমিউনিস্ট অথবা রাস্তার মধ্যে যারা নাকি লাভরারে করে কমে যারা নাকি গাড়ি চালায় পেজান্তে ভেহিকুলগুলো যারা চালাচ্ছে তাদের জীবনমান মিলিওরারে করার জন্য ভালো করার জন্য হচ্ছে এই 561 2006 সালে একটা আইন প্রস্তাব করা হয় বা আইন পাশ করে। এই আইনের মাধ্যমে কি করে আমাদের রাস্তার মধ্যে সবার চলাচল করার ক্ষেত্রে যে নিরাপত্তার যে ব্যাপারটা আছে জীবনের, এই নিরাপত্তাটাকে লেভেলটাকে সে হচ্ছে আমেনদারে করে বৃদ্ধি করে, নিরাপত্তা ব্যবস্থা ভালো করে সোজা হিসাবে এভাবে। এছাড়াও এই আইনের মাধ্যমে হচ্ছে যারা নাকি 3.5 টনের ভেহিকুলি 3.5 টনের উপরে যে সকল ভেহিকুলিগুলো আছে এইসব যারা চালায় তাদের যেই গুইদারে করার সময়কাল অথবা রিপোজো অর্থাৎ বিশ্রাম করার সময়কাল এটা নির্ধারণ করে দিছে। নির্ধারণ করার ক্ষেত্রে এরকমভাবে বলা নাই যে প্রতিদিন 2 ঘন্টায় চালাইতে হবে বা প্রতিদিন হচ্ছে 4 ঘন্টায় চালাইতে হবে। আমাদের গুইদারে করার ক্ষেত্রে বলা হয় যে ম্যাক্সিমাম সর্বোচ্চ কত ঘন্টা হচ্ছে একদিনে, এক সপ্তাহে, অথবা বলা হয় যে 2 সপ্তাহ মধ্যে গুইদারে করতে হবে, সর্বোচ্চ কত ঘন্টা গুইদারে করতে হবে। সো এখানে আমরা টোটাল 3টা হিসাব পাবো, দৈনিক, সাপ্তাহিক এবং হচ্ছে দ্বি-সাপ্তাহিক অর্থাৎ বিসেত্তিমানালে যেটা বলে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে। গুইদারে করার ক্ষেত্রে বলা হয় হচ্ছে সর্বোচ্চ মাসিমো। এই গুইদারের কথা ছাড়া অন্যান্য যতগুলা আমাদের বিশ্রামের কথা বলো বা পাউজা অর্থাৎ ব্রেকের কথা বলো, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হবে হচ্ছে মিনিমো কথাটা। সোলো গুইদারে করার ক্ষেত্রে বলা হবে হচ্ছে মাসিমো অর্থাৎ সর্বোচ্চ কত ঘন্টা একদিনে গুইদারে করতে পারবেন, অথবা এক সপ্তাহে গুইদারে করতে পারবেন, অথবা 2 সপ্তাহের মধ্যে গুইদারে করতে পারবেন। এটা হচ্ছে নির্ধারণ করা হয় এই 2006 সালের আইনের দ্বারা। আর সর্বনিম্ন কত ঘন্টা হচ্ছে আপনাকে রিপোজারে বিশ্রাম নিতে হবে বা পাউজা ব্রেক নিতে হবে, এটাও হচ্ছে এই 2006 সালের যে নিয়মটা আছে এটার মাধ্যমে নির্ধারণ করা হয়। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে সর্বোচ্চ কত ঘন্টা হচ্ছে আমরা গুইদারে করলাম অথবা সর্বনিম্ন কতটুক সময় হচ্ছে আমরা রিপোজারে করলাম অর্থাৎ বিশ্রাম নিলাম, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল করার জন্য এরকম তো সম্ভব না যে প্রত্যেকটা কামিয়নের সাথে হচ্ছে একজন করে পুলিশ দিয়ে দেওয়া বা একজন করে হচ্ছে কাউকে দিয়ে দেওয়া যে ও কন্ট্রোল করবে যে কত ঘন্টা গুইদারে করছে কত ঘন্টা রিপোজারে করছে, এটা তো সম্ভব না। তো এই কারণে
একটা মেশিন ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ক্রোনোতাকিগ্রাফো। ক্রোনোতাকিগ্রাফো হচ্ছে একটা মেশিন, এই যে আমরা যে ছবিতে ডিসপ্লে যেটা দেখতেছি, এই মেশিনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে অটোমাটিকো, অটোমেটিক, আরেকটা হচ্ছে ম্যানুয়ালে, অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে হাতের মাধ্যমে লিখতে হবে, ঠিক আছে। আরেকটা আরেক ধরনের আছে যেটাকে বলা হয় হচ্ছে সেমি অটোমেটিক, অর্থাৎ সে হাফ অটোমেটিক, যে অর্ধেক হচ্ছে আপনার হাতের মাধ্যমে লিখতে হবে আর অর্ধেক হচ্ছে সে নিজে নিজেই অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। ওকে, নর্মালভাবে পুরোপুরি অটোমেটিক একদম রোবটের মতো, ঠিক আছে, ওইটা নন এজিস্তে। সেমি অটোমেটিকও আর ম্যানুয়ালে যেটা, সেটাই হচ্ছে এজিস্তে। আর যেটাকে আমরা বলা হয় হচ্ছে ডিজিটালে, আর একটা হচ্ছে ম্যানুয়ালে। ওকে, দুই ধরনের হচ্ছে ক্রোনোটাইগ্রাফো মেশিন আমরা পাই, যেটা হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে ম্যানুয়ালে বা অ্যানালগও বলা হয়, অ্যানালগ। ওকে, যেটার মধ্যে হচ্ছে হাতের মাধ্যমে লিখতে হয়। এই যে মেশিনটা, এই মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা যখনই গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমরা কত ঘন্টা গুইদারে করতেছি, কতটুকু সময় হচ্ছে আমরা রিপোজারে করতেছি, কত ভ্যালোচিতায় হচ্ছে ভেহিকলটা চলতেছে। ওকে, এই জিনিসগুলো এই মেশিনের মধ্যে আমাদের ত্রাচ্চারে হয়, অর্থাৎ সে হচ্ছে কি করে, ট্রেস করে আমাদেরকে ওটা নির্ধারণ করে থাকে, বা ও হচ্ছে মেমোরি জারে করতে পারে, অর্থাৎ মেমোরি সেভ করতে পারে, সেভ করে রাখতে পারে। এখন এই যে ক্রোনোটাকিগ্রাফোর যে মেশিনটা আছে, এই মেশিনটা এরকম না যে 3.5 টনের উপরে যত ধরনের ভেহিকুলি আছে সব ধরনের ভেহিকুলের মধ্যে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু ক্যাটাগরি দেওয়া দেয় যে কোন কোন ভেহিকুলের মধ্যে হচ্ছে এই ক্রোনোটাকিগ্রাফো ব্যবহার করতে হবে, কোন কোন ভেহিকুলের মধ্যে ব্যবহার করার প্রয়োজন নাই। নর্মালভাবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্রোনোটাকিগ্রাফোর যে মেশিনটা আছে এটা হচ্ছে ইন্টারনো দেল ইউনিয়নে ইউরোপা, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যে দেশগুলো আছে, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের যে স্পাসিও একোনমিকো, এই যে স্পাসিও একোনমিকো ইউরোপা, এই টোটাল তিনটা শব্দটাকে অনেক সময় আমরা কুইজের মধ্যে পাবো, যে লেখা থাকবে SAA, ঠিক আছে, শর্টকাটে লেখা থাকবে SAA, কবে স্পাসিও, তারপর হচ্ছে একোনমিকো আর ইউরোপা। সো কুইজের মধ্যে অনেক সময় কিন্তু পুরোপুরি কথা লেখা থাকবে না, যে স্পাসিও একোনমিকো ইউরোপা, লেখা থাকতে পারে SAA। ওকে, বড় হাতের অক্ষরে লেখা থাকবে SAA, ইন্ডিকেট করে যে স্পাসিও ইকোনমিক ইউরোপা। সো ইউরোপিয়ানের ইকোনমিক অর্থনৈতিক জোনের মধ্যে যে দেশগুলো আছে, এছাড়া হচ্ছে ইসবিসেরা কোন দেশ, ইংলিশে কোন দেশ এটা, ইসবিসেরার নাম সুইজারল্যান্ড। যে সুইজারল্যান্ডের ক্ষেত্রে ইসবিসেরা ব্যবহার করা হয়। দেখেন সুইজারল্যান্ড আমাদের কিন্তু ও সেনজেন কান্ট্রি, বাট ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না, ঠিক আছে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে ইসবিসেরার কথা এখানে বা সুইজারল্যান্ডের কথা হচ্ছে কি এখানে একটু আলাদাভাবে বলছে। তো কমন করে ইউনিয়নে ইউরোপা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হচ্ছে স্পাসিও ইকোনমিক ইউরোপিয়া, ইউরোপের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যে দেশগুলো আছে, এবং ইসবিসেরা, সুইজারল্যান্ড, এই এই তিন ধরনের জায়গার মধ্যে বা তিন ধরনের দেশগুলোর মধ্যে আমাদের হচ্ছে ক্রোনোটাকিগ্রাফো ব্যবহার করতে হবে। কারা কারা ব্যবহার করবে, নর্মালভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের যদি পাতেন্দাছির ক্ষেত্রে যারা নাকি যে সকল ভেহিকুল হচ্ছে ম্যার্চি ট্রান্সপোর্ট তারা করে, সেটা হচ্ছে আমরা বেশি ফোকাস দিব। ওকে, যে যে সকল ভেহিকুল হচ্ছে আউতো ভেহিকুল ট্রান্সপোর্ট তো ম্যার্চি মালামাল বহন করে, এবং হইতে পারে ওই মালামাল বহন করার ক্ষেত্রে ওই ভেহিকুলগুলো হচ্ছে উজো প্রপ্রিয় হইতে পারে, অর্থাৎ পুরোপুরি নিজস্ব, যে আপনার যে কোনো একজন হচ্ছে পাতেন্দার ছিন নিলেন, পাতেন্দার ছিন নেওয়ার পরে নিজেরাই একটা কামিয়ন কিনে তারপর হচ্ছে ওটা দিয়ে কী করতেছেন, সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে। আবার হইতে পারে কি উজো তেরসি, অর্থাৎ থার্ড পার্টি হইতে পারে, কমে আমরা যখন নাকি কাজ করার ক্ষেত্রে আমরা কী হবো, যে থার্ড পার্টি হিসাবে কাজ করব। তো এই উজো প্রোপ্রিয় অথবা উজো তেরসি যেটাই হোক, সেক্ষেত্রে ওই ভেহিকলটা যদি ওজন হয় সুপিরিয়রের 3,5 টনেলাতা, এবং তার মধ্যে রিমোর্কি সেমি রিমোর্কি যাই থাকুক, যাই আমরা আগামচারে করি, সেক্ষেত্রে হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে জোনগুলো আছে এগুলোর মধ্যে সার্কুলারে করার ক্ষেত্রে আমাদের ক্রোনোটাকিগ্রাফো প্রয়োজন হবে। এছাড়াও ম্যাচির ভেহিকুলের ক্ষেত্রে বলা হয় আরেকটা, যে ত্রাত্তর ইসরাদালে কি,
যে আমাদের যে সেমি রিমর্কিও থাকে, নর্মালভাবে সেমি রিমর্কিও দেখা যায় কি একটা ত্রাত্তরে ইসরাদালের সাথে হচ্ছে আগামচারে করা হয়, তাই না? যে সেমি রিমর্কিওটা হচ্ছে আগামচারে করা হয়। এই যে সামনের যেই আমাদের আউতো আর্টিকুলাতোর ক্ষেত্রে সামনে যেই ত্রাত্তর ইসরাদালে থাকে, এই ত্রাত্তরে ইসরাদালে যদি দেখা গেল যে ভ্যালোচিতার দেখা গেল অলত্রে 30 কিলোমিটার অর্থাৎ 30 কিলোমিটার বেগের বেশি হচ্ছে উঠানো যায় বা অথরাইজ থাকে, তাহলে হচ্ছে ওই ত্রাত্তর ইসরাদালের মধ্যেও এই ক্রোনোটাইগ্রাফোর মেশিনটা থাকা লাগবে। হোক সেটা ডিজিটালে, হোক সেটা হচ্ছে আনালগ, যেটাই হোক থাকতে হবে। ওকে, এই দুইটা গেল আমাদের কোনো ম্যাটচির ক্ষেত্রে, যে এই দুই ধরনের ভেহিকুলই যদি 3.5 টনের উপরে হয় এবং ত্রাত্তর ইসরাদালে যদি তার ভ্যালোচিতা 30-এর বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন অবশ্যই থাকতেই হবে, অব্লিগাতরিও বলে। ওকে, আর আউটোবুসের ক্ষেত্রে যারা নাকি হচ্ছে প্যারসনে ট্রান্সপোর্ট করে, তাদের ক্ষেত্রে হচ্ছে বলা হয় যে তারা যদি দেখা গেল এনএইচসিসি অর্থাৎ নলেজ কন্ডুচেন্তে ভাড়ায় কোনো বাস চলে, বা দেখা গেল যে নর্মাল ট্যুরিস্টের জন্য হচ্ছে যে সকল বাসগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ঠিক আছে, এই ধরনের বাসের ক্ষেত্রেও অবলিগো ক্রোনোটাইগ্রাফও হচ্ছে প্রয়োজন। আর এছাড়াও আমাদের যে সকল বাস হচ্ছে লিনিয়ায় চলে, অর্থাৎ যে ফেরমাতা নর্মালভাবে আপনাদের যে অঞ্চলে থাকেন ওই জায়গায় যে সরকারি বাস, সরকারি না ওগুলো আসলে, যাই হোক, যে বাসগুলো থাকে যেগুলো বিভিন্ন বিভিন্ন ফেরমাতায় থামে, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে সার্ভিসিও পুবলিকো দি লিনিয়া বা ইন লিনিয়া, অর্থাৎ তারা লাইনের সার্ভিস দিয়ে থাকে, যে একটার পর একটা স্টপ যায়, ঠিক আছে, তাদের একটা আমাদের রুট দেওয়া থাকে যে ওকে এই রুটের মাধ্যমে সে ঘুরে ফিরে এবার চিরকুলারে করে। যদি দেখা গেল এই যে রুটে যে সকল বা লাইনে যে সকল অটোবুস আছে, এরা যদি এদের যে টোটাল পের কোর্স অর্থাৎ তাদের যে যাতায়াত পথটা বা যাতায়াতের যে ডিস্টেন্সটা টোটাল, এটা যদি 50 কিলোমিটার বেশি হয়, তাহলে হচ্ছে কি ওই সকল অটোবুসের মধ্যেও আমাদের এই ক্রোনোটাইগ্রাফও হচ্ছে থাকতে হবে, ক্রোনোটাইগ্রাফও থাকতে হবে। সো প্রথমে আসতেছে নর্মালভাবে বলে যে ইউরোপা ইউনিয়নে ইউরোপা অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা নাকি হচ্ছে প্রতিবেশী দেশ আছে, প্রতিবেশী না সরি, ওদের ইকোনমিকের মধ্যে যারা অন্তর্ভুক্ত বা ইসবিসেরা যারা আছে, এদের ক্ষেত্রে যে সকল ভেহিকুলি হচ্ছে 3.5 টনের ওজনের বেশি মালামাল বহন করে, অথবা ত্রাত্তর ইসরাদালে তাদের ভ্যালোচিতা যদি হচ্ছে 30-এর বেশি হয়, সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলের মধ্যে অবলিগো এই ক্রোনোটাইগ্রাফও থাকতে হবে। আর প্যারসনে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে বলে যে সকল অটোবুস যারা নাকি অবশ্যই প্যারসনে মানুষ পরিবহন করে, তারা যদি ফোরি লিনিয়া হয় অর্থাৎ তারা লাইনে চলে না, ব্যক্তিগত প্রতিষ্ঠান, ঠিক আছে, বা কোনো ট্যুরিস্টের জন্য ব্যবহার করা হয়, ভাড়ায় খাটে, এই ক্ষেত্রে ওই সকল অটোবুসের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ক্রোনোটাইগ্রাফও থাকতে হবে। আর এটা হচ্ছে ইম্পর্ট্যান্টে যে আউটোবুস ইন সার্ভিসিও পুবলিকো দি লিনিয়া, অর্থাৎ অটোবুস যারা হচ্ছে লাইনে চলে কিন্তু ওদের যে পের কোর্সটা যদি 50 কিলোমিটারের বেশি হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের এই ক্রোনোটাইগ্রাফও হচ্ছে অব্লিগাত থাকতে হবে। এখানে এটা বলার পরে আবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের বলা হয় যে কিছু কিছু আপনার দেখা যাবে যে আউটোবুসের ক্ষেত্রে ক্রোনোটাইগ্রাফের প্রয়োজন নাই। ওকে, যেমন আপনি এখানে যেমন দোমান্দাটা, এখানে আমরা একটা দোমান্দা পেয়ে যাব যে যে আমাদের যে বলছে আউটোবুস যারা হচ্ছে 50-এর উপরে চলাচল করে, মানে ভ্যালোচিতার কথা বলে নাই কিন্তু এখানে ডিস্টেন্সের কথা বলছে, তার যে চলাচলের রাস্তাটা 50-এর যদি বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে কি তার ক্ষেত্রে ক্রোনোটাইগ্রাফি ব্যবহার করতে হবে। তার মানে যদি 50-এর নিচে লাইনে চলে বাস কিন্তু 50-এর বেশি হচ্ছে সে ডিস্টেন্সা বা কিলোমিটার পার হয় না, তাদের ক্ষেত্রে অটোবুস হইলেও তাদের ক্ষেত্রে কিন্তু আবার আমাদের ক্রোনোটাইগ্রাফও প্রয়োজন নাই, ঠিক আছে। সো দোমানদা কিন্তু দুইভাবে তৈরি করা যায় ইচ্ছা করলে, বা দুইভাবে আসতে পারে যে আমার 50-এর উপরে 50 কিলোমিটারের বেশি হচ্ছে সে যাতায়াত করে লাইনে চলে, সেক্ষেত্রে কি হবে আমাদের ক্রোনোটাইগ্রাফের প্রয়োজন হবে। কিন্তু আবার যারা নাকি হচ্ছে 50-এর বেশি ডিস্টেন্সা সে পের করে না, সেক্ষেত্রে ওগুলো অটোবুস হইলেও লাইনে চললেও তাদের ক্ষেত্রে ক্রোনোটাইগ্রাফও প্রয়োজন নাই। ওকে, এভাবে হচ্ছে আমাদের বলা হয় যে ক্রোনোটাইগ্রাফও কাদের কাদের অব্লিগাতরিও থাকতেই হবে। আমরা সামনে পাবো যে কোন কোন ক্ষেত্রে আবার এই ক্রোনোটাইগ্রাফোর প্রয়োজন নেই। এখানে যেমন হচ্ছে আপনার কুইজের ক্ষেত্রে কিছু কিছু দেখেন, যদি আমরা
যে 1 নম্বর যে আমাদের কুইজটা বলছে যে রেগুলামেন্ট prevede disposizione relativo tempo di guida e riposo। ওই যে রেগুলামেন্ট যে 2006 সালে যেটা নিয়ম কানুন দিছে বা যে আইন দিছে, আইনের ক্ষেত্রে ওরা কিসের উপরে হচ্ছে মোটামুটি প্রেবেদারে করে, অর্থাৎ কি নির্ধারণ করার জন্য ওরা নির্ধারিত হয়েছে যে আমাদের টেম্পো দি গুইদা, গুইদারে করার সময়, রিপোজারে করার সময়, এগুলা নির্ধারিত করার জন্য বা এই গুইদা অথবা রিপোজের সাথে সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে এগুলা নির্ধারিত করার জন্য হচ্ছে মূলত এই রেগুলামেন্ট করা হয়। আর এইখানে ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে হবে, আমাদের বলে এই রেগুলামেন্টো মাসিমো টেম্পো দি গুইদা আল giorno in una settimana, অর্থাৎ একদিনে এবং এক সপ্তাহে আমরা হচ্ছে সর্বোচ্চ কত ঘন্টা, ইভেন 2 সপ্তাহের কথাও আসবে যে 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মাসিমো কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো, এই আইনের দ্বারা নির্ধারণ করা হয়েছে। গুইদারে করার ক্ষেত্রে বলা হবে মাসিমো কথাটা, ঠিক আছে, যে সর্বোচ্চ এত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো, এর নিচেও করতে পারি কিন্তু সমস্যা নেই, কিন্তু সর্বোচ্চ যে ঘন্টাটা দিয়ে আছে ওটা সুপিরিয়রে করতে পারবো না। আর রিপোজার করার ক্ষেত্রে বলা হয় যে মিনিমাম সর্বনিম্ন এত সময় আমাকে রিপোজারে করতেই হবে। ওকে, গুইদারে করার ক্ষেত্রে বলা হয় আল জর্ন, অর্থাৎ একদিনে আমি সর্বোচ্চ 9 ঘন্টা গুইদারে করতে পারি, 9 ওরে, টোটাল 9 ওরে হচ্ছে গুইদারে করার অনুমোদন দেয়, মাসিমো 9 ওরে, মাসিমো হচ্ছে 9 ওরে গুইদারে করার অনুমোদন দেয়। ওকে, এবং এই 9 ওরে আমি কিন্তু টানা করতে পারবো না, আমি টানা হয়তো 4.5 ঘন্টা গুইদারে করতে পারি, এরপরে আমাকে হচ্ছে 45 মিনিটের একটা রিপোজও নিতে হবে বাধ্যতামূলকভাবে, মিনিমাম 45 মিনিটের, অর্থাৎ কমপক্ষে 45 মিনিট একটা রিপোজও, তারপরে হচ্ছে কি আমি আবার 4.5 ঘন্টা গুইদারে করতে পারি। সো এরকম না যে আমাকে 4.5 ঘন্টা গুইদারে করতেই হবে, আমাদের বলে সর্বোচ্চ কনসিকিউটিভমেন্ট, অর্থাৎ টানা 4.5 ঘন্টা গুইদারে করতে পারবো, এর বেশি না। এরপরে 45 মিনিট একটা ব্রেক, তারপর হচ্ছে কি আমাদের আবার 4.5 ঘন্টা যদি চাই প্রয়োজন হয় আবার 4.5 ঘন্টা হচ্ছে টানা গুইদারে করতে পারবো। আর রিপোজও করার ক্ষেত্রে অর্থাৎ বিশ্রাম, এই যে বাসায় এসে পুরোপুরি আপনার কাজ থেকে চলে আসছেন বাসায়, রিপোজও করার ক্ষেত্রে বলা হয় যে মিনিমাম আমাদের 11 ওরে 11 ঘন্টা হচ্ছে রিপোজারে করতে হবে। ওকে, বম আমাদের এটা হচ্ছে এখন 10 মিনিটের একটা ব্রেক থাকবে, 10 অথবা 15 মিনিটের একটা ব্রেক থাকবে, এরপর হচ্ছে আমরা আবার